Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। বাংলাদেশে আইপিএল এর খেলা ও অনুষ্ঠান সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোস্তাফিজুর রহমানকে অন্যায়ভাবে আইপিএল থেকে বাদ দেওয়ায় দেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে। সেই কারণে আইপিএল এর সম্প্রচার নিষিদ্ধ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত। রাজনৈতিক ইস্যুতে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে। এর জেরে কঠোর পদক্ষেপ নেবে বাংলাদেশ, তা অনুমেয়ই ছিল। বিসিসিআইকে কড়া জবাব দিতেই এবার বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিএল থেকে দেশের তারকা ক্রিকেটারকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে, যেখানে বিসিসিআইয়ের নেই কোনো যৌক্তিক কারণও। সেই সাথে তাদের এমন সিদ্ধান্তে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে দেশের জনগণকে। এমন অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএল এর সকল খেলা ও অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ঘটনার সূত্রপাত গত শনিবারে। রাজনৈতিক চাপে রেকর্ড মূল্যে কেনা মোস্তাফিজকে স্কোয়াড থেকে সরিয়ে দেবার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ড দেয় কলকাতা নাইট রাইডার্সকে। বিসিসিআই এর আদেশ মানতে বাধ্য হয় কেকেআর। এই ঘটনায় সাধারণ টাইগার ভক্তদের মতোই ক্ষুব্ধ হন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলও। সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি জানিয়েছিলেন, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে ভারতে না পাঠানোর কথা। সেই সাথে তথ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেন বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার জন্য। যেই কথা সেই কাজ। রোববার ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়ে নিজেদের খেলা অন্য ভেন্যুতে আয়োজন করার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। আর সোমবার আইপিএল এর খেলা দেশের মাটিতে সম্প্রচারে নিষেধাজ্ঞা দিল বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, দ্রুতই আইসিসি বিসিবিকে ডাকবে। দুই পক্ষের আলোচনা শেষে সিদ্ধান্ত আসবে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু বদল হচ্ছে কিনা। সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির নেতৃত্বে সোমবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পার্টি অফিস গুলশানে যান বিসিবি পরিচালকরা। সেখানে গিয়ে শোক বার্তা লেখেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ মহান নেত্রীকে মিস করব। তিনি আমাদের সমস্ত স্পোর্টসের সহ ক্রিকেটকে অনেক সাহায্য সহযোগিতা করে দিয়েছেন। তো এই জন্য এইসব কথা আমরা লিখেছি এবং আল্লাহর কাছে দোয়া করে আমরা চিঠিটা আমরা আমাদের শোক বইতে লিখেছি। সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বিসিসিআই এর বাদ দেয়া ইস্যুতে উত্তাল ক্রিকেট বিশ্ব। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না চেয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দ্রুতই আইসিসির সঙ্গে বসবে বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থা। এই মুহূর্তে সিকিউর ফিল করছি না আমাদের টিমটা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলুক। তো আমরা আইসিসিকে চিঠি লিখেছি এবং চিঠিতে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি আমরা কি বলতে চাচ্ছি, কেননা আমাদের কাছে মনে হচ্ছে সিকিউরিটি একটা বড় কনসার্ন এবং সেটা ফলো করছি। আমরা আইসিসিকে মেল পাঠিয়েছি এবং আমরা সাথে সাথে তাদের কাছ থেকে একটা মিটিং করার জন্য তারা আমাদেরকে বলবে খুব তাড়াতাড়ি। সেখানে আমাদের কথাগুলো আমরা এক্সপ্রেস করবো। বাট যে ইমেলটা পাঠিয়েছে তার রিপ্লাইয়ের উপরে নির্ভর করছে আমরা পরবর্তী পদক্ষেপ কি নেব। এখনও বিসিসিআই এর সঙ্গে কথা হয়নি বিসিবির, তবে অপমানজনক কোনো বিষয়েই ছাড় দিতে চান না বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারকরা। বিসিসিআই কিন্তু কেকেআরকে চিঠি দিয়েছে, এটা কিন্তু আমরা একদমই পার্ট না। মানে কেকেআরকে বলেছে ওকে দলে রাখতে না, এটা কিন্তু আমাদের বোর্ডকে কিছু জানায় নাই। ও তো নিয়েছে ওরে রাজনৈতিক, এটি আমরা সবাই এটা খুবই অত্যন্ত দুঃখিত যে একটা রাজনৈতিক কারণে একটা ছেলেকে, এত ভালো ক্যালিবারের একটা প্লেয়ার যে তার অনেক কিছু দেখাতে পারতো এই আইপিএলে, সেটা করতে পারিনি, যেন আমরা দুঃখিত সবাই। শোনা যাচ্ছে বদলে যেতে পারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু। ভারতের জায়গায় বাংলাদেশের ম্যাচগুলো হতে পারে শ্রীলঙ্কায়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।
নিরাপত্তার ঝুঁকিতে ভারত থেকে বাংলাদেশ দলের বিশ্বকাপ ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেবার বিসিবির দাবি আইসিসি মানবে কিনা সেই সিদ্ধান্ত আসতে কয়েকদিন সময় লাগতে পারে মনে করছে বিসিবির সংশ্লিষ্টরা। কারণ সূচি চূড়ান্ত হবার পর বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়াটা খুবই চ্যালেঞ্জিং হবে, এটা ওপেন সিক্রেট। তবে নিরাপত্তার কারণে বাংলাদেশ সরকারের আপত্তি থাকায় বাংলাদেশের ম্যাচ সরিয়ে নেওয়া উচিত বলছেন দেশের ক্রিকেট সংশ্লিষ্ট সবাই। নিরাপত্তা ঝুঁকির শঙ্কায় ফেব্রুয়ারিতে হতে যাওয়া টি-20 বিশ্বকাপের ম্যাচ ভারতের মাটিতে খেলতে চায় না বাংলাদেশ। রোববার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে এমন চিঠি দিয়ে নিজেদের চাওয়াটা জানিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই ঘটনার পর থেকে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। বাংলাদেশের দাবি মেনে নিয়ে টাইগারদের ম্যাচ কি শ্রীলঙ্কায় নিয়ে যাবে আইসিসি, নাকি বাংলাদেশের প্রস্তাব নাকচ করে দেয়া হবে? এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে। রোববার বন্ধ ছিল আইসিসির সদর দপ্তর, তাই তো সোমবার বাংলাদেশের প্রস্তাব ভেবে দেখার কাজ শুরু করেছে সংস্থাটি। তবে বাংলাদেশ দলের সূচি পরিবর্তন করার কাজটা মোটেও সহজ হবে না, কারণ শুধু বাংলাদেশ নয়, গ্রুপে তাদের সঙ্গী 4 দলের প্রত্যেককে অন্তত একটি করে ম্যাচ খেলতে হবে শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কায় বাড়বে ম্যাচের সংখ্যা, হোটেল, প্লেনের টিকিট, ব্রডকাস্ট, অনেক প্রাসঙ্গিক বিষয় জড়িত থাকায় দ্রুত সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হবে আইসিসির জন্য। তবে বাংলাদেশের দাবি আইসিসি মানবে কিনা সেটা নিয়ে নিশ্চিত হতে পারছে না বিসিবি সংশ্লিষ্টরাও। তবে আইসিসি চাইলে বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় নেওয়া সম্ভব বিশ্বাস করছে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। ঠিক যেভাবে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় সরকারের আপত্তির কারণে ভারতের খেলা পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল দুবাইতে। অতীতে যেহেতু হয়েছে ওই রেফারেন্সই কিন্তু আমরা আইসিসি ইচ্ছা করলেই এই ভেন্যুটা চেঞ্জ করে বাংলাদেশকে অন্য ভেন্যুতে খেলাতে পারে। আইসিসি তো উপলব্ধি করছে যে এখানে বাংলাদেশের জন্য একটু রিস্ক ফ্যাক্টর কাজ করে, সুতরাং বাংলাদেশ টিমকে সিকিউর করার জন্য তারা বিকল্প ভেন্যুতে খেলা দিতেই পারে। আইসিসি বাংলাদেশকে ভারতে ম্যাচ খেলতে বললে কি হবে, এই বিষয়ে বিসিবি এখনই ভাবতে চায় না। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত আসার পরেই তারা সরকারের সাথে আলোচনা করে নেবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক সহ সংশ্লিষ্টদের সবার নিরাপত্তার কথা ভেবে বর্তমান পরিস্থিতিতে ভারত থেকে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়াটাই শ্রেয় হবে বলছে ক্রিকেট সংশ্লিষ্টরা। সরকার যদি সিকিউর মনে না করে সেই ক্ষেত্রে কিন্তু সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাতে কিন্তু অটল থাকবে। আমাদের দেশ না খেলুক বা খেলা থেকে বিরত থাকুক এটা আমরা চাই না। আমরা চাই যে এটা যে একটা অন্য একটা যেটা বিকল্প ভেন্যু আছে সেখানে এই খেলাগুলি হোক। নিরাপত্তা যদি না থাকে আপনি খেলবেন কেমনি? আমাদের তো দলের সবাইকে তো পাঠানো যায় না, একটা মানসিক ব্যাপার আছে। ক্রিকেট খেলে তো আপনি যদি পুরোপুরি নিরাপত্তা আমরা না পাই, আমাদের দল তো ওখানে গিয়ে খেলতে পারবে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। মোস্তাফিজ রাজনীতির সাথে জড়িত না, যা ঘটেছে দুঃখজনক বলছেন পাকিস্তানের জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা। বাংলাদেশ সঠিক, ক্রিকেটারদের নিরাপত্তা সবার আগে। পাকিস্তানের সাথেও ঘটেছে এমন, যা ক্রিকেটের স্পিরিট নষ্ট করে। সহকর্মী হাসান আল মারুফকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন সাবেক এই ক্রিকেটার। ক্যামেরায় ছিলেন জাকির হোসেন জ্যাকি। সাবেক ক্রিকেটার, সাবেক পিসিবি চেয়ারম্যান এবং জনপ্রিয় ধারাভাষ্যকার রমিজ রাজা আমাদের সঙ্গে আছেন। রমিজ ভাই, ওয়েলকাম টু যমুনা টেলিভিশন। নিউ ইয়ার, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট লিগ, হাউ ডাজ ইট ফিল obviously in BPL? It feels great actually. And thank you to the board for asking me to come and be part of this. অসাধারণ। বোর্ডকে ধন্যবাদ জানাই আমাকে এই টুর্নামেন্টে ডাকার জন্য। সিলেটের পিচ আমাকে মুগ্ধ করেছে, বলের মুভমেন্ট আছে, বাউন্সও আছে। আশা করি ব্যাট এবং বলে ভারসাম্য থাকবে। Heard about Mustafizur Rahman being removed from IPL suddenly for political reasons. What's your view on this? See, my view is very simple that sports and politics should not mix. প্রথমেই আমি বলতে চাই, খেলা এবং রাজনীতি কখনো এক করা উচিত নয়। মুস্তাফিজ তো রাজনীতির সাথে জড়িত নয়। যা ঘটেছে খুবই দুঃখজনক। শুধু বাংলাদেশের সাথে নয়, পাকিস্তানের সাথেও একই ঘটনা ঘটেছে। এর শেষ কোথায় আমি জানি না। আমার মতে এটা ক্রিকেটের স্পিরিটকে নষ্ট করছে। It's just that it has happened. Similar reason, Bangladesh cricket is not willing to travel to India for T20 World Cup. So what's your thought on that specific decision made by BCB? You see, emotions are running high. ক্রিকেটটা আমাদের কাছে ইমোশন। এশিয়া কাপেও এমনটাই হয়েছিল। ভারতের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় ভিন্ন এক ভেন্যুতে। আমার মতে বাংলাদেশও তাদের জায়গা থেকে সঠিক, কারণ প্লেয়ারদের সেফটি সবার আগে। রাজনীতির গ্যারাকলে ক্রিকেট,
ভারত পাকিস্তানের পর বাংলাদেশ ভারত অস্থিরতা, এই ক্ষতিটা আদতে কার? নিশ্চয়ই ক্রিকেটের। তবে বাংলাদেশ ভারতের অস্থিরতা কিংবা সংকট সমস্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা এখন বড় প্রশ্ন। হাসান মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। বেগম খালেদা জিয়ার প্রয়াণে মিলাদ মাহফিলের আয়োজন করল ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ক্লাব গড়ার পেছনে বেগম জিয়ার অবদানকে স্মরণ করেন কর্তারা। আপোষহীন নেত্রীর মিলাদ এক করেছিল ক্লাবটির বর্তমান ও সাবেক খেলোয়াড়দের। বেগম জিয়ার স্মৃতি ধরে রেখে আগামীর ক্রীড়াঙ্গন এগিয়ে নেয়ার প্রত্যয় সকলের। ঐতিহ্যবাহী মোহামেডানের অনেক অর্জনের সারথি ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে শোকে মুহ্যমান ক্লাবের সাবেক বর্তমান কর্তা ও খেলোয়াড়রা। তাকে স্মরণে মিলাদ মাহফিলে দুহাত তুলে দোয়া চাইলেন মহান আল্লাহর দরবারে। 2003 সালে প্রথম ও শেষ সাফের চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিয়েছিলেন তৎকালীন অধিনায়ক আমিনুল হকের হাতে। যে আমরা ক্রীড়াঙ্গনেরও একজন অভিভাবককে আমরা হারিয়ে ফেলেছি, যিনি ক্রীড়াঙ্গনকে নিয়ে স্বপ্ন দেখেছেন নির্দলীয়ভাবে, নিরপেক্ষভাবে। এবং আপনাদের সকলের মনে আছে তিনি যখন প্রথম রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন 91 সালে, তখন বাংলাদেশের ক্রীড়াঙ্গন কিন্তু ছিল সকলে মিলে কিন্তু একটি সুষ্ঠু সুন্দর ক্রীড়াঙ্গন আমরা দেখেছি। সেই দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু দীর্ঘদিন পর মোহামেডানের প্রাঙ্গণে। তখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনি ওনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে আমাদের অর্থ দান করেছেন, আমাদের গোল্ড মেডেল দিয়েছেন এবং প্রত্যেক খেলোয়াড়কে, প্রত্যেক অফিসিয়ালকে উনি পূর্বাচলে 5 কাঠা করে জায়গা দিয়েছেন। এটা আমরা স্বর্ণাক্ষরে মনে করব। বাফফে কর্তারাও উপস্থিত ছিলেন খালেদা জিয়ার মিলাদ মাহফিলে। বিসিবি কর্তা সহ গোটা ক্রীড়াঙ্গনকে যেন এক করেছিল এই আয়োজন। মোহামেডান ক্লাবের বিজয় হওয়ার পরেই সকল সময় আমরা তার জন্য কেক মিষ্টি পাঠাতাম। উনিও দেখা করতেন, আমাদের খেলোয়াড়রা তাদের সাথে গিয়ে ফটো তুলেছেন, কথা বলেছেন এবং খবর রাখতেন। আজকে যেখানে দ্বারা আমার ইন্টারভিউ নিচ্ছ তোমরা, মোহামেডান ক্লাবের এই জায়গাটারও দলিল রেজিস্ট্রেশন করে দিয়ে গেছেন বেগম খালেদা জিয়া। আপনাদের এই উপস্থিতি আমার মনে হয় ওনার আত্মার শান্তি পাবে। তো এখানে আমাদের ক্লাবের আজকে আপনারা সবাই দেখেছেন, সমস্ত প্লেয়ার, কর্মকর্তা স্বতঃস্ফূর্তভাবে সবাই এখানে অংশগ্রহণ করছে। এই জন্য আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের ইতিমধ্যে 31 দফায় ক্রীড়া বিষয়ক বিস্তারিত বর্ণনা দেওয়া রয়েছে যে আমরা কি করতে চাই। বেগম জিয়ার স্মৃতি ধরে রেখে আগামী দিনের ক্রীড়াঙ্গন পরিচালনার প্রত্যয় কর্মকর্তাদের। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। IL T20 ফাইনালে সাকিব আল হাসানের MI এমিরেটসকে 46 রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ডেজার্ট ভাইপার্স। 183 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 136 রানে থামে এমিরেটসের ইনিংস। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরুর ধাক্কা সামাল দিয়ে তৃতীয় উইকেটে ভালো জবাব দেন ম্যাক্স হোল্ডেন ও স্যাম কারেন। তাদের পার্টনারশিপ থেকে আসে 89 রান। কারণ 74 রানে অপরাজিত থাকলেও হোল্ডেন ফেরেন 41 রানে। শেষ দিকে ড্যান লরেন্সের 23 রানে ভর করে 4 উইকেট হারিয়ে 182 রানের পুঁজি পায় ডেজার্ট। জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে MI এমিরেটস। পঞ্চম উইকেটে কায়রন পোলার্ডকে সাথে নিয়ে প্রতিরোধের চেষ্টা চালান সাকিব আল হাসান। 27 বলে সর্বোচ্চ 36 রান করে সাকিব আউট হলে ভাঙে 60 রানের পার্টনারশিপ। সেই সাথে ভেঙে যায় দলটির শিরোপা জয়ের স্বপ্ন। ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছেন রুবেন আমোরিম। ক্লাবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পর্কের অবনতি এবং সাম্প্রতিক সময়ে মাঠের হতাশাজনক পারফরম্যান্সের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে বোর্ড ও ক্লাবের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমোরিমের মতপার্থক্যে চরমে পৌঁছায়। বিশেষ করে সম্পর্ক আরও জটিল করে তোলে ক্লাব পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রকাশ্য সমালোচনার পর। শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে সম্পর্ক ভেঙে পড়ায় আমোরিমকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরিসংখ্যান অনুযায়ী ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে থাকা 63 ম্যাচের মধ্যে মাত্র 24টিতে জয় পেয়েছেন আমোরিম। ইউনাইটেডের ইতিহাসে এটি অন্যতম দুর্বল কোচিং রেকর্ড। তার জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচার। নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেয়া পর্যন্ত তিনি দল পরিচালনা করবেন। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।